সামনে বিধানসভা নির্বাচন 2026 হাওড়া শিবপুর বিধানসভার প্রার্থী রানা চ্যাটার্জি তার প্রচার সারলেন এবং ইফতার পার্টিতে অংশগ্রহণ করলেন। বালিটিকুড়ি নিউ মণ্ডল পাড়ায় স্থানীয় আরিয়ান ক্লাব প্রত্যেক বছরের মতন এবছর তারা গরিব মানুষদের ইফতারি সামগ্রী বিতরণ করেন এবং সাধারণ গরিব মানুষদের হাতে তুলে দেওয়া হয় ঈদের তৈরি নতুন জামা কাপড়। শিবপুর কেন্দ্রের প্রার্থী জানান বিধানসভা ভোটে 100% জিতবে বলে তিনি আশাবাদী। আমাদের সামনে তো হয় না, তো আমরা তো সারা বছর মানুষের সঙ্গে থাকি। এই দেখছেন এত দাদা ভাই, এই যে উচ্ছ্বাস এলাকার মানুষের, এবং এখন একটা পবিত্র রমজান মাস চলছে এবং আমার সংখ্যালঘু ভাইরা এখানে আছে। আজকে একসঙ্গে ইফতার করব। হ্যাঁ, এটা যেমন আমার কর্মীদের সঙ্গে আমার একটা পারিবারিক একটা বন্ধন, তাতে আবদ্ধ হচ্ছি এবং এলাকার মানুষের সঙ্গে সৌজন্য বিনিময় করছি। সুতরাং এর মাধ্যমেই প্রচার হচ্ছে। মানুষ তো আমাদের সঙ্গে আছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। সামনে ঈদ, আরিয়ান ক্লাবের একটা উদ্যোগ, মানুষের বস্ত্র দেওয়া থেকে চালের ডাল সব কিছু। হ্যাঁ, ওনারা মানুষের জন্য করছেন, বিভিন্ন রকম জিনিসপত্র আয়োজন করেছেন। তো আমি এখানে জাস্ট একটা সৌজন্য এখানে করে গেলাম, কারণ আমি তো এখন দিই না, কারণ যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট শুরু হয়েছে, আপনি জানেন নিজের হাতে তুলে আমি কখনো কোনো বস্তু আমি কারোর হাতে তুলে দিচ্ছি না। কারণ এটা আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমরা আইন মেনে চলি। তো ভাইয়েরা দিচ্ছে, তো আমি সেখানে ভাইদের সঙ্গে সব দেখা করে গেলাম, কারণ এরপর তো ঈদ, শনিবার দিন ঈদ, এবং সেই দিনও আসবো, সকলের সাথে মিলিত হব। এতে অত্যন্ত আনন্দের খুশির ঈদ। আর আপনারা জানেন ধর্ম যার যার, উৎসব সবার। আমরা যে কোনো, ওনারা যেমন আমার ভাইয়েরা যেমন আসেন দুর্গাপুজো, তেমনি আমরা যাই ঈদে। এটাই তো সম্প্রীতি পশ্চিমবঙ্গে, যেটাকে নষ্ট করতে চাইছে বিজেপি। নষ্ট করতে আমরা দেবো না, আমরা সবাই এক আছি এবং বিজেপি সেই ভোটের রেজাল্ট এই 4 মেতেই সেটা বুঝে যাবে। সামনেই ভোট। শিবপুর কেন্দ্র চিরকালই তৃণমূল কংগ্রেসের পক্ষে একটা শক্ত ঘাঁটি। সুতরাং জয় নিশ্চিত, ব্যবধান আরও বাড়বে। যেভাবে উচ্ছ্বাস এবং আমাদের এই দলীয় কর্মীদের যা সাংগঠনিক আমি দক্ষতা দেখছি, তাতে করে একদম রেকর্ড মার্জিনে আমরা জিতছি, এটা নিশ্চিত থাকুন। কি শ্লোক দিয়ে স্লোগান তো যতই করো হামলা, আবার জিতবে বাংলা, বাংলা জিতবে, বাংলার মানুষ জিতবে, তৃণমূল কংগ্রেস জিতবে। মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। আবার কি, हम लोग ये हर साल करते हैं ये प्रोग्राम, तो और इस साल बढ़ चढ़ के और बेसी आदमी को दे रहे हैं हम लोग, इसलिए कि हर इंसान को ईद का टाइम में खुशी आनंद हो, इसलिए हम लोग उसको नतून कापड़, खाবার জিনিস আর লচ্ছা সময় সব জিনিস আমরা দিচ্ছি। প্রতি বছর আমরা করি ক্লাব দিয়ে, আর আমাদের সব ক্লাবের মেম্বাররা সব এটা সব সঙ্গে থাকে। যখন প্রতি বছরে আমরা করি, সব ছেলেরা মিলে সাথ দিয়ে সহযোগ করে আর সব মিলে প্রোগ্রামটা ভালো করে আমরা 100 লোককে দিব। সাথে দিব আমরা ওই খাবার জিনিস আছে, ওই চাল আছে, আলু আছে, পেঁয়াজ আছে, চিনি আছে, লচ্ছার সময় আছে, মুরগি মাংস আছে, সব জিনিস আছে। আমার নাম MD পারভেজ, আরিয়ান স্পোর্টিং ক্লাব সেক্রেটারি।